এখন থেকে আপনার হাতে থাকা স্মার্ট ওয়াচটি দিয়েই করা যাবে গেমিং, ফেসবুক, ভিডিও কলিং, কলস অথবা সব রকম ব্রাউজিং যা যা করা যায় একটা স্মার্টফোনে। মডেলটা হচ্ছে HW S11 কল। এর আগে আমরা S10 কলের রিভিউ করেছিলাম আমাদের সেকেন্ডারি চ্যানেলে, চাইলে কিন্তু আপনারা ওইটাও দেখে আসতে পারেন। আই বাটনে হয়তো ভিডিওটা দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশনে লিংক রয়েছে। আদারওয়াইজ এইবার কিন্তু আমরা পেয়ে গেছি এইটারই একটা আপগ্রেড ভার্সন। এই মুহূর্তে দাঁড়িয়ে HW সিরিজের আরও যেসব অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচগুলো ছিল, যেমন আমরা HW Ultra 2 কল, Ultra 3 কলের রিভিউ করেছিলাম অ্যান্ড সেইটার জনপ্রিয়তা কিন্তু প্রচুর ছিল। তবে HW সিরিজের একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এগুলো কিন্তু মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। কয়েকটা আসে, তারপর আবার মার্কেট থেকে স্টক আউট হয়ে যায়। বাট আপাতত কিন্তু HWর একদম লেটেস্ট S11 কল স্মার্ট ওয়াচটা পাওয়া যাচ্ছে আপটাউন টেকের কাছে। তাদের কাছে আপনারা এইটা অলমোস্ট 5000 টাকার নিচে 48-49 টাকার মধ্যে পেয়ে যাবেন। ডেলিভারি ফ্রির একটা অপশন রয়েছে, চাইলে কিন্তু আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন। অ্যান্ড এইটাতে কিন্তু আপনারা 16GB র্যামের পাশাপাশি 256GB স্টোরেজ পাচ্ছেন। বা ডিটেল কিন্তু বলবো আমরা ইনডেপথে। তবে এখানে কিন্তু 5G সিমের সাপোর্ট থাকবে, মানে একটা স্মার্টফোনে যা যা করা যায় সবকিছুই আপনারা করতে পারবেন এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটাতে। সো আর বেশি দেরি করবো না, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বেশ কয়েকদিন ব্যবহারের পরে আপনাদের সাথে একদম সরাসরি এর ডিটেল একটা রিভিউ শেয়ার করব। শুরুতে ডিজাইন নিয়ে কথা বললে নতুন করে বলার কিছু নেই। অ্যাপেলের আলট্রা সিরিজটাকেই এখানে ডিজাইনে ক্লোন করা হয়েছে। সো অলমোস্ট সিমিলার ডিজাইন পাবেন এবং রাইট সাইডের দিকে একটা আপনারা এখানে কিন্তু পপ আপ স্ক্রোলিং ক্যামেরা পাবেন। মানে এইটা ধরে যদি আপনি টান দেন তাহলে কিন্তু ক্যামেরাটা অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটাকে আপনারা রোটেট করে সামনে এনে ফ্রন্ট ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারেন, আবার ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে রিয়ার ক্যামেরা হিসেবেও ব্যবহার করতে পারেন। সো এটা কিন্তু বেশ দারুণ একটা বিষয় এবং এটা খুললেই অটোমেটিকলি ক্যামেরাটা অন হয়ে যায়, এটাও বেশ ভালো একটা বিষয়। এর পাশাপাশি নিচের দিকে আপনারা পাওয়ার বাটনটা পাবেন, মাঝখানে রয়েছে এর মাইক্রোফোন। এর পাশাপাশি বাম পাশে রয়েছে একটা 5G সিম কার্ড ট্রে, যেখানে আপনারা সর্বোচ্চ 5G পর্যন্ত সিম ব্যবহার করার সুযোগ পাবেন এবং সাইডে রয়েছে স্পিকার গ্রিল। ডিজাইনের দিক থেকে বললে এটা স্টিল যথেষ্ট প্রিমিয়াম এবং এর যদি আমরা ফ্রন্টের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা IPS ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবার এই মডেলটাতে। যেখানে আমি বলেছিলাম HW Ultra 3 কলে কিন্তু একটা অ্যামোলেড ডিসপ্লে ছিল। সো এইখানে কিছুটা চেঞ্জেস পাবেন আপনারা এই স্মার্ট ওয়াচটিতে। তার পাশাপাশি এইটার বেজেলটা আমার কাছে কিঞ্চিত একটু বেশি মনে হয়েছে, আদারওয়াইজ ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এইটা দিয়ে আপনি যদি ভিডিও দেখেন ইউটিউবে তাহলে এখানে আপনারা 1080p 60 FPS এর ভিডিও একদম স্মুথলি প্লে করতে পারবেন, তেমন কোনো রকম প্রবলেম হবে না। এবং সেখানে কিন্তু আমরা কালার ডিটেল যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। তার পাশাপাশি এই ডিসপ্লের ব্রাইটনেসও কিন্তু খুবই ভালো। আমরা আউটডোরে ব্যবহার করেছি, ইনডোরে ব্যবহার করেছি, কোথাও তেমন কোনো ব্রাইটনেস জনিত ইস্যুতে পড়তে হয়নি। এবং এইখানে যে টাচ রেসপন্সিভের ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট অ্যাকুরেট এবং যথেষ্ট ফাস্টার। আমরা এটা বেশ কয়েকদিন ব্যবহার করেছি, সবকিছু ব্যবহার করেছি এটাতে। ইউটিউব ব্রাউজিং করেছি, কলিং করেছি বা আদার্স সব কিছু ব্যবহার করেছি। কোনো জায়গাতে কিন্তু আমাদের টাচ রিলেটেড কোনো ইস্যুতে পড়তে হয়নি। এছাড়াও ছোট ডিসপ্লেতে যেমন টাইপিং করতে একটু প্রবলেম হয়, মিসটাচ হয়, সো ওইরকমও কিন্তু খুব একটা আমাদের হয়নি। আপনি এটা কয়েকদিন ব্যবহার করে গেলেই আপনার কিন্তু ইউজ টু হয়ে যাবে, তখন আর একদমই মিসটাচ হওয়ার মতো কোনো প্রবলেম হবে না। আদারওয়াইজ টাচ থেকে কোনো রকম কোনো প্রবলেম আমরা পাইনি এইটা বেশ কয়েকদিন ব্যবহার করেও। এবং ওয়াচটির ইউআইও কিন্তু অলমোস্ট সিমিলার HW Ultra 2 কল আর 3 কলের মতোই। এখান থেকে আপনারা রাইট সাইডে সোয়াইপ করলে কিন্তু এর যে মেনু স্টাইল সেটা চলে আসবে। তবে চাইলে কিন্তু আপনারা এটাকে চেঞ্জও করে নিতে পারেন নিচের অপশন থেকে। এখানে বেশ কয়েকটা মেনু স্টাইল রয়েছে, আপনারা চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করে করে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটাই বেশ স্মুথ ছিল এবং বেশ ইউজার ফ্রেন্ডলি ছিল। র্যাম রমের বিষয়টাতে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচগুলোতে বরাবরই একটা স্ক্যাম থাকে, সেটা হচ্ছে যে এর যদি আপনারা সেটিংসে যান তাহলে দেখতে পাবেন এইটা 16GB র্যাম 256GB স্টোরেজ। বাট আমি যদি অ্যাকচুয়াল র্যাম রমের কথা বলি সেটা হচ্ছে 2GB র্যাম রয়েছে এটাতে, একদম জেনুইন, এবং 16GB স্টোরেজ রয়েছে। এখানে আপনারা এই জিনিসটা কিভাবে দেখতে পাবেন? সো এইটা দেখার জন্য আপনারা ডিভাইস চেকার যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাতে যেতে পারেন। সেখানে গেলে আপনারা দেখে ফেলতে পারবেন যে অ্যাকচুয়ালি এটাতে কত জিবি র্যাম রমের সাপোর্ট রয়েছে। এবং যদি আমরা পারফরমেন্স বা চিপসেটের কথা বলি, এখানে একটা 4 কোরের ডোভ CPU ব্যবহার করা হয়েছে, যা কিন্তু আমরা আগের HW Ultra 2 কল 3 কলও দেখেছি। তার পাশাপাশি এখানে জিপিইউ হিসেবে রয়েছে পাওয়ার ভিআরের B সিরিজের একটা জিপিইউ। সো ওভারঅল এই দুইটার কম্বিনেশন এবং তার সাথে সাথে জেনুইন 2GB র্যাম এবং 16GB রোমের পাশাপাশি এইটা কিন্তু বেশ একটা রেসপন্সিভ এবং বেশ ভালো পারফর্ম করেছে। আমরা যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচের কথা বলি সেইখানে কিন্তু এইটা বেশ দারুণভাবেই পারফর্ম করেছে। আমরা UI এক্সপিরিয়েন্স যথেষ্ট ফাস্টার পেয়েছি, অ্যাপ ওপেনিং ক্লোজিং একটু ডিলে ছিল, যেটা স্মার্ট ওয়াচ হিসেবে কিন্তু মেনে নেওয়া যায়। তার পাশাপাশি আমরা অ্যাপ কিন্তু খুব একটা ক্র্যাশ করতে দেখিনি। আমরা ভারী ভারী অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি আমরা এখানে টিকটক ব্যবহার করেছি, ইউটিউব ব্যবহার করেছি, সাবওয়ে সার্ফার গেম খেলেছি, তার পাশাপাশি আরও সকল যাবতীয় এই ফাংশনগুলো ব্যবহার করেছি। আমরা কিন্তু কোথাও কোনো রকম অ্যাপস থেকে বের করে দেওয়া বা একদমই ল্যাগ করা এরকম কোনো রকম কোনো প্রবলেমে পড়িনি। তাছাড়া আমরা গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে এটা দিয়ে আপনারা নর্মাল যে গেমগুলো রয়েছে 2D টাইপের, যেমন এখানে টেম্পল রান, সাবওয়ে সার্ফার এরকম টাইপের গেমগুলো কিন্তু আপনারা মোটামুটি ঠিকঠাক মতো প্লে করতে পারবেন। টুকটাক একটু
আপনার ফ্রেম কম মনে হতে পারে, তবে মোটামুটি প্লেয়েবল ছিল। আপনি অবসর সময় অবশ্যই এটা দিয়ে টুকটাক গেমগুলো খেলে সময় কাটাতে পারবেন। তবে এইটা কিনে কেউ একদম ভারী টাইপের গেম খেলা বা ভারী টাইপের গেমিং এক্সপিরিয়েন্স আশা করবেন না একদম। তার পাশাপাশি এবার যদি আমরা ক্যামেরার কথা বলি, এইখানে কিন্তু আমরা খুবই ভালো লেভেলের আপগ্রেড দেখতে পেয়েছি। HW Ultra 2 কল এবং 3 কলে আমরা যেরকম টাইপের ক্যামেরা কোয়ালিটি পেয়েছিলাম, এটাতেও কিন্তু তেমনই রয়েছে। এর সাইডের পপ আপটা টান দিলেই ক্যামেরা ওপেন হয়ে যায়, তখন আপনারা চাইলে ভিডিও করতে পারবেন, আবার ছবিও নিতে পারবেন, এবং এইটাকে কিন্তু স্ক্রল করে সামনে পেছনেও ঘোরানো যায়। দ্যাটস ওয়াই এইটা কিন্তু খুবই ইউজার এবং খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে। আপনার হাতের ঘড়িটা দিয়ে যদি আপনি কোনোটা ভিডিও করে ফেলতে পারেন, বা ইমার্জেন্সি টাইমে কোনো সিকিউরিটি পারপাস দিয়ে একটা ছবি তুলতে চান, সেটাও কিন্তু করে ফেলতে পারবেন এর ক্যামেরাটা ব্যবহার করেই। এবং আপনাদেরকে আমি দেখাচ্ছি যে ভিডিও কলে এটা আসলে কেমন কোয়ালিটির আউটপুট দেয়। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমার এখানে কিন্তু আমরা এই যে আমি হচ্ছে এখানে ফেস ক্যাম দিচ্ছি, তো দেখতেই পাচ্ছেন আমার ফেসটা কেমন কোয়ালিটি ভাবে আসছে। সেটা যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। এখন কিন্তু এই যে ক্যামেরা, এইটার যে কোয়ালিটি সেটা কিন্তু এই ঘড়ি দিয়েই নেওয়া হচ্ছে। আমি আমার ফেসটা একদম হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেখান থেকে আপনি বুঝতেই পারছেন যে এইটার কিন্তু ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো এবং ক্যামেরা কোয়ালিটিও যথেষ্ট ভালো। ভিডিও কলে আপনারা একদম ক্লিয়ারলি এটা দিয়ে কথা বলতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়াই। সো আপনারা হোয়াটসঅ্যাপে বলেন অথবা ফেসবুকে বলেন, সব জায়গায় বলতে পারবেন। ইভেন এটা ডিসপ্লেতেও কিন্তু খুবই ক্লিয়ারলি দেখা যায়। আপনারা যদি একটু ভালো মতো লক্ষ্য করেন, এই যে এটা ডিসপ্লেতেও কিন্তু একদম ক্লিয়ারলি আমাকে দেখা যাচ্ছে। সো দুইটা কাজই কিন্তু আপনারা একদম ভালো মতোই করতে পারবেন, মানে কলে কথা বলা একদম ক্লিয়ারলি সেটা বলতে পারবেন, এবং ভিডিও কলেও কথা বলা একদম ক্লিয়ারলি সেটা বোঝা যায়। এবং এর মাইক্রোফোন কোয়ালিটিও কিন্তু যথেষ্টই ভালো ছিল। সো ওভারঅল যদি বলতে হয় যে একটা স্মার্ট ওয়াচ হিসেবে এর ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে 700 mAh এর ব্যাটারি, যা কিন্তু মোটামুটি আমাদেরকে 3.5 থেকে 4 ঘন্টার একটা স্ক্রিন অন টাইম প্লেব্যাক দিয়েছে। এর পাশাপাশি আপনি যদি এটাকে নর্মালি ব্যবহার করেন তাহলে কিন্তু ইজিলি দিন পার করে ফেলতে পারবেন এর ব্যাটারি ব্যাকআপ দিয়ে। স্মার্ট ওয়াচের মধ্যে আসলে খুব বড়সড় ব্যাটারি দেওয়া যায় না, যার জন্য আপনাকে একটু ব্যাটারি স্যাক্রিফাইস করতে হবে। এটা আমরা প্রত্যেকটা স্মার্ট ওয়াচেই দেখে থাকি। ফাইনালি এটা নিয়ে যদি সামারি বলতে হয় তাহলে আমার কাছে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে আপনি যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচই নিতে চান, যেটা দিয়ে আপনি মোটামুটি ভিডিও কলে কথা বলতে চান, বা আপনার রেগুলার লাইফে টুকটাক কাজবাজ আপনি ঘড়ি দিয়েই করে ফেলতে চান, সো সেগুলোর জন্য কিন্তু এই স্মার্ট ওয়াচটা বেশ দারুণ একটা স্মার্ট ওয়াচ। আদারওয়াইজ আপনি যদি শুধুমাত্র একটা স্মার্ট ওয়াচ নিতে চান তাহলে কিন্তু আপনি যে কোনো স্মার্ট ওয়াচ নিতে পারেন। ব্র্যান্ডের মধ্যে 5000 টাকায় অনেক ভালো ভালো স্মার্ট ওয়াচ পাওয়া যায়। বাট আপনি যদি একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিতে চান, যেটার মধ্যে আপনি সিম ভরে কলে কথাও বলতে চান, ভিডিও কল করতে চান, ব্রাউজিং বা একটা মোবাইলের মতো ব্যবহার করতে চান, তাহলে কিন্তু আপনার জন্য এই ওয়াচটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে এই বাজেটে বেশ ভ্যালু ফর মানি একটা স্মার্ট ওয়াচ হতে পারে এটা সবার জন্য। বাকি ডিসিশন টোটালি আপনাদের উপরে। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত খোদা হাফেজ।